জননীকে আঘাত দিয়ে একজন কথা বললেন। তিনি কে? তিনি হলেন দারোয়ান। দারোয়ান প্রথমে মাকে বলছে, এই বুড়ি, এই ভিখারি, তো কাহা যা রে হো? যেই বুড়ি যেই ভিখারি বলেছে, তখন সেই মা জননী বলছে, দারোয়ান, এই বাবা, আমি ভিখারি। হ্যাঁ, ঠিক কথা, আমি ভিখারি। কিন্তু বাবা একটা কথা বলি, তোমাদের এই এত বড় যে রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদের যিনি মালিক সেই কৃষ্ণ, ওই যে গোপাল, সে না আমার ছেলে। মানে দাঁড়াও, মিথ্যে কথা বলার জায়গা খুঁজে পাও না? আমাদের এই এত বড় রাজা, এই দ্বারকার অধিপতি কৃষ্ণ, তার মা হচ্ছে এই রাস্তার ভিখিরি। হ্যাঁ, জামা কাপড়ে শাড়িতে ধুলো লেগে আছে, ময়লা জামা কাপড় পরে, আর এইখানে এসে মা সাজা। ভেতর থেকে একজন মা এসে বললেন, যশোদা, যশোদা শোনো, গোপালকে ছেলে এতদিন যা বলার বলেছ, আজ থেকে আর গোপালকে ছেলে বলো না। ও আমার ছেলে, ও আমার গর্ভে জন্ম নিয়েছে, তাই ওকে তুমি আজকে থেকে ছেলে বলা ভুলে যাও। তুমি এই রাজপ্রাসাদে এসেছো, কি চাও বলো, আমি তোমাকে ভরিয়ে দেব, কিন্তু গোপালকে কোনোদিন ছেলে ভুলবে না। যশোদা হাত জোড় করে বললেন, কে তুমি? কে তুমি? আমি কে তুমি চিনতে পারছো না? আমি তো গোপালের মা, আমার নাম দেবকী, ও আমার গর্ভে জন্ম নিয়েছে। আরে বাবা, কখনো কখনো কোকিল কাকের বাসায় ডিম পেড়ে দেয়, তা বলে কি সেই ডিমগুলো ফুটে যখন বাচ্চা তৈরি হয়ে যায়, তখন ওই কোকিলের বাচ্চাগুলো কি কাক হয়ে যায়? হ্যাঁ, শোনো যশোদা, মা হওয়া কি মুখের কথা, যদি না বোঝে সন্তানের ব্যথা? গোপাল আমার ছেলে, ও আমার গর্ভজাত সন্তান। তুমি দুদিনের জন্য বড় করেছো, মানুষ করেছো, তা বলে তুমি ওর মা নাও? মায়েরা শুনে যায়, যশোদাও কিন্তু কৃষ্ণের মা, আর দেবকীও কৃষ্ণের মা। কিন্তু যখন বলল গোপাল আমার ছেলে, পিছনেই কিন্তু ইতিমধ্যেই গোপাল চলে এসেছেন। যশোদা কৃষ্ণকে দেখতে পেয়ে বলছে, ওই তো গোপাল। এই গোপাল, তুই বাবা সামনে আয় না বাবা, তুই দূরে দাঁড়িয়ে রয়েছিস কেন? তুই সামনে আয়, তুই পরিষ্কার করে বলে দে, কে তোর মা, আমি না দেবকী? যদি আমাকে শুধু একটা বার বলিস আমি তোর মা নই, আমি এখানে আর দ্বিতীয় কোনো কথা বলবো না। আমাকে তুই বলে দে কে তোর মা। যদি আমি বুঝতে পারি আমি তোর মা নই, আমি এক্ষুনি ফিরে গিয়ে যমুনার জলে আত্মবিসর্জন দিয়ে দেব। গোপাল একটা বার যশোদার চোখের দিকে তাকালেন, আর একবার দেবকী দেবীর চোখের দিকে তাকালেন। দুই মায়ের দুই চোখে একটা বার করে তাকিয়ে নিচু দিকে মুখ করে কৃষ্ণ মনে মনে চিন্তা করছেন, দুইজনেই তো আমার মা, আমি কাকে বলবো আমার মা? একজনকে যদি বলি আমার মা, আর একজন মা ব্যথা পাবে। তাই কৃষ্ণ উপায়ন্তর না খুঁজে পেয়ে নীরব হয়ে কাঁদতে শুরু করলেন। আর যোগমায়া দেবী এসে বললেন, গোপাল, তুমি যন্ত্রণা পেও না, তুমি কষ্ট পেও না, আমি এক্ষুনি প্রমাণ করে দেব কে তোমার সত্যিকারের আসল মা। দেবকী তোমার আসল মা নাকি যশোদা দেবী তোমার আসল মা? দেবকী তোমার গর্ভে ধরেছে, কাজেই সে মা হবে, নাকি যশোদা তোমাকে স্তনদুগ্ধ খাইয়ে বড় করেছেন তাই সে মা হবে? আমি তোমাকে এক্ষুনি প্রমাণ দিয়ে দিচ্ছি। এক কাজ করো, 100টা সাদা কাপড় নিয়ে এসে আমার হাতে দাও। 100টা কাপড় আমি পরপর সাজিয়ে দেব। ওই 100 বস্ত্র, তার একদিকে থাকবে গোপাল, আর একদিকে থাকবে দুইজন মা। আমার পরীক্ষাটা হবে, যার স্তন দুগ্ধ ধারা 100টা কাপড় ভেদ করে গোপালের মুখে গিয়ে পড়বে, সে হবে গোপালের আসল মা। বলি প্রথমে দেবকী পরশ করে, হরি হরি, প্রথমে দেবকী পরশ করে, প্রথমে দেবকী পরশ করে,
পরশ করে প্রথম বসন্তার ভেদ না করে, বসন্তার ভেদ না করে, প্রথম বসন তার ভেদে না করে। 100 কাপড় তো দূরের কথা মায়েরা, 100 কাপড়ের প্রথম যে কাপড়টা দেবকীর সামনে ছিল, হাজার চেষ্টা করার পরেও একটা কাপড়কেই ভেজাতে পারল না। আর যশোদা দেবী কি করলো জানেন মা? যশোদা দেবী ওই কাপড়ের দিকটাতেই গেল না। যশোদা দেবী শুধু নীরব হয়ে একটা চিন্তা করলেন, যে গোপালকে জন্মের ক্ষণ থেকে আমার দুগ্ধ খাইয়ে বড় করলাম, আমি আমার স্তনদুগ্ধ খাইয়ে বুকে জড়িয়ে ধরে আদর দিয়ে কত হাসি কান্না দেখে আদর দিয়ে তাকে বড় করেছি, আর আজকে আমাকে সেই গোপালের কাছে দাঁড়িয়ে আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে আমি তার মা। আমার এই পরীক্ষার দরকার নেই। যে ছেলেকে আমি বুকে জড়িয়ে ধরে আদর দিয়ে বড় করলাম, আজকে আমাকে হাজার মানুষের কাছে প্রমাণ দিতে হবে? এই পরীক্ষার দরকার নেই। যশোদা শুধু গোপাল গোপাল বলে নীরব হয়ে আছাড়কে কাঁদতে শুরু করলো, আর স্নেহের টানে 100টা কাপড় ভেদ করে যশোদা দেবীর স্তনদুগ্ধ ধারা গোপালের মুখে গিয়ে পড়ল। আসলে মায়েরা, আজকে যাকে যশোদা দেবী রূপে দেখলেন, এই যশোদা দেবী পূর্বজন্মে ছিল ধরা সতী। শুধু স্বামীর অনুমতি নিয়ে অতিথিদেরকে ফেরা মেলা বলে নিজের অঙ্গ স্তন কর্তন করে লক্ষ জ্বালা যন্ত্রণা সহ্য করে সেদিনকে নারায়ণের সেবা দিয়েছিলেন। নারায়ণ বুঝতে পেরে ধরা দেবীকে বলেছিল, মা, এ জন্মে তুমি আমাকে নিজ স্তন কর্তন করে জ্বালা যন্ত্রণা ব্যথা বিরহ সহ্য করে তুমি আমাকে সেবা দিলে মা। আমি কথা দিলাম পরের জন্মে যখন কৃষ্ণ হয়ে জন্ম নেব, যে স্তন কেটে এ জন্মে তুমি আমার সেবার আয়োজন করলে, আমি কথা দিলাম সেই স্তন দুগ্ধ পান করে আমি বড় হব মা। আর দেবকী এ তো তীব্র অহংকারিণী মা। দেবকীর মতন এত অহংকার মায়ের আসনে কেউ দেখাতে পারে না। যে রাম পেটে ধরা মা কৌশল্যা, তাকে প্রণাম করার আগে সবসময় কইকেয়ীকে প্রণাম করতেন। এই দেবকী তো গত জন্মে কইকেয়ী ছিল। যেদিনকে রাম বনবাসে চলে যাবে, বাবা শুধু রামকে বলেছিল, রাম তুই 14 বৎসরের জন্য বনে যাবি, কিন্তু চোখ থেকে এক ফোঁটাও জল ফেলবি না, তাহলে তোর বনগমন কাল অশুভ হয়ে যাবে, তুই হাসি মুখে বিদায় নেবে। রাম বাবার কথা অমান্য করলো না। বাবাকে প্রণাম করে রাম হাসি মুখে বিদায় নিচ্ছে, কিন্তু কৌশল্যা হাসি মুখে থাকবে কি করে? নিজের পেটে ধরা ছেলেটা 14 বছরের জন্য বেরিয়ে যাবে, কোনো মা কি সেটা সহ্য করতে পারে? কৌশল্যা দেখলো রাম বনে চলে যাবে, 14 বছর পরে আসবে, আমি ততদিনে যদি বেঁচে না থাকি আমি তো রামকে আদর দেখাতে পারবো না। তাই লুকিয়ে লুকিয়ে একটা সোনার পাত্রে দুধ নিয়ে রামের সামনে গিয়ে আড়াল করে বলেছিল, রাম, যেদিন তুই ফেরত আসবি সেদিন হয়তো মাকে দেখতে পাবি না, তাই আমার এই হাতে শেষবারের মতো দুধটা খেয়ে যা বাবা, দুধটা খেয়ে যা। রাম মায়ের হাত থেকে দুধ নিয়ে খেতে যাবে, কইকেই ছুটে গিয়ে রামের হাত থেকে দুধ কেড়ে নিয়ে বাম হাতে ছুঁড়ে ফেলে দিয়েছে। কৌশল্যা, হেরে, যে ছেলে বনে চলে যাবে তাকে তুই প্রথম দিনে দুধ খাওয়াচ্ছিস? বোকামে, প্রথম দিনে যদি ও দুধ খেয়ে বনে যায়, 14 বৎসর যতদিনও বনে কাটাবে দুধ খেতে ইচ্ছে হবে, আর বনগমন কাল অশুভ হবে, ও দুধ খাবে না। আমি দুধ ফেলে দিয়েছি, রাম তুমি চলে যাও। শোনেন মা, 14 বছর পরে রাবণকে পরাজিত করে মা
রাবণকে পরাজিত করে 14টা বৎসর পরে রামচন্দ্র যেদিনকে রাজপ্রাসাদে ফেরত আসবেন, সেদিন কারোর বুকে যন্ত্রণা এলো না, কইকেয়ীর বুকে যন্ত্রণা এলো। কইকেয়ী মনে মনে চিন্তা করলেন, আচ্ছা আমি তো 14 বছর আগে রামের মুখ থেকে দুধের বাটি টেনে নিয়ে ফেলে দিয়েছিলাম, আচ্ছা এটা কি রামের মনে থাকবে বলে মনে হয়? তাছাড়া এই এই দুধ ফেলে দেওয়াটা, এটা কি রামের এখনো পর্যন্ত আমার উপরে রাগ থাকবে বলে মনে হয়? আমি এটা পরীক্ষা করব। ও রাজবাড়িতে ফেরত এসে আমি ওর মায়ের পাশে দাঁড়িয়ে থাকব। আমি বিগত দিনে দেখেছি রাম কিন্তু আমাকে আগে প্রণাম করে, তারপরে ওর নিজের মাকে প্রণাম করে। আমি তোর সদমা, কিন্তু ও আমাকে সদমায়ের মতো দেখে না, ও ছুটে এসে আমাকে আগে প্রণাম করে। তাই এই 14 বৎসর পরে রাজবাড়িতে এসে ও যদি আমাকে প্রণাম করে, তাহলে বুঝবো আমার উপরে ওর কোনো রাগ দুঃখ নেই। আর যদি দেখি যে আমাকে প্রণাম করলো না, আমি আত্মবিসর্জন দিয়ে দেব। শুনুন মায়েরা, 14 বছর পরে রাবণকে পরাজিত করে যখন রাজপ্রাসাদে রামচন্দ্রের প্রবেশ ঘটছে, দেখা গেল রাম তার নিজের মাতা কৌশল্যাকে প্রণাম না করে ছুটে গিয়ে কইকেয়ীর চরণে প্রণাম করে কাঁদতে শুরু করে দিলেন। কইকেয়ী পাগলের মতো হয়ে রামকে হাত দুটো তুলে বুকে জড়িয়ে ধরে বলছে, বাবা রে, এ তুই কি ছেলে রে বাবা? আমি তোকে 14 বৎসর আগে তোর হাত থেকে দুধ ফেলে দিয়েছিলাম, ভেবেছিলাম তুই আমার রাজবাড়িতে এসে হয়তো আমার উপরে প্রতিশোধ নিবি, তুই আমাকে এসে মা বলে প্রণাম করলি। বাবা কথা দে, কথা দে, কথা দে, তোর মতো ছেলেকে আমি যেন গর্ভে ধারণ করতে পারি। রাম তখন হাত জোড় করলেন, মা আমি কথা দিলাম, আমি কথা দিলাম মা, আগামী জন্মে যখন কৃষ্ণ হয়ে জন্ম নেব, আমি তোমার গর্ভেই জন্ম নেব মা। তবে এও শুনে রাখো মা, আমি তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তন দুগ্ধ পান আমি করব না। মা, যে মা সন্তানের মুখ থেকে দুধের বাটি টেনে ফেলে দেয়, সেই মায়ের কোনো দিন অধিকার হবে না সন্তানকে দুগ্ধ পান করানো। তাই ও মায়েরা, আজকে সেই কইকেই পরের জন্মে কৃষ্ণকে গর্ভে ধরেছিলেন, কিন্তু ভাগ্য হলো না তাকে একটা বার বুকে জড়িয়ে ধরে স্তন দুগ্ধ পান করা। এইভাবে মাতৃত্বের সমস্যা সমাধান করে দিলেন। এইবার একটি দরজা, যে দরজা দিয়ে স্বয়ং রাধারানী এসে দাঁড়িয়েছেন। 100 বছর, পুরোপুরি 100 বছর কাঁদার পরে আজকে নূতন করে শাড়ি পরেছে। দামি শাড়িটা সুন্দর করে ললিতা সখী পরিয়ে দিয়েছেন, দামি দামি গয়নাগাটিগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছে। পরিষ্কার হয়ে এইবার এই মুহূর্তে রাধারানী বেরিয়ে যাবেন কৃষ্ণ দর্শনে। কিন্তু মায়েদেরকে একটা কথা বলি, রাধারানী আজকে 100 বছর ধরে কান্নাকাটি করার পরে নতুন করে সাজুগুজু করেছেন, প্রভাস যজ্ঞে যাবেন। কেন না, তার প্রাণের কৃষ্ণকে আজকে দেখবে 100 বছর পর। এই আনন্দ তো ধরে রাখার নয়, ভালোবাসার মানুষকে বহুদিন হারানোর পরে যেদিন তার দেখার দিন আসে, সেদিন পাগল হয়ে আনন্দে কাঁদতে শুরু করে। রাধারানী বাইরে থেকে কাঁদছে, ভেতরে তার পরমানন্দ। যখন রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, সকলের আনন্দের সীমা নেই, কিন্তু দুজন কিন্তু হাড়ে হাড়ে জ্বলে যাচ্ছে। সেই দুইজনকে, এক হলো রাধারানীর শাশুড়ি জটিলা, আর রাধারানীর ঘরের ওই ননদী যার নাম হলো কুটিলা। কি কালটা হলো জানেন মা? রাধারানী সর্ব অলঙ্কারে ভূষিতা হয়ে প্রস্তুত, এমন সময় রাধারানীর ননদী কুটিলা তার নিজের দাদা আয়ান, মানে রাধারানীর ওই স্বামী আয়ানকে গিয়ে একটু দূরে সরিয়ে গিয়ে কানে কানে মন্ত্র দিচ্ছে। দাদাকে বলছে, ও দাদা, দাদা
বড় লোকের মেয়েকে বউ করে নিয়ে এসেছিস, একটু খেয়াল রাখবি না? শোন দাদা শোন, যে বৌদি 100 বছর ধরে কেঁদে 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 দিন কাটালো, আমি ভেবেছিলাম বৌদি হয়তো মারা গিয়েছে, কিন্তু সর্বনাশ, ও বৌদি তো দেখছি আবার নতুন করে সাজুগুজু করেছে, প্রভাস যজ্ঞে যাবে, কৃষ্ণ দর্শন করবে। দাদা তুমি একটা কাজ করো, আমার এই রঙ্গ তামাশা মোটেই ভালো লাগে না, তুমি মা কালীর মন্দিরে যাও, মা কালীর মন্দিরের দরজা খুলে মা কালীর খাড়াটাকে তুমি নিয়ে এসো, আর আজকে তুমি এই রাত্রির মধ্যে তুমি বৌদির সঙ্গে জেনেতন একটা হেস্তনেস্ত করে দাও। আয়ানকে বোন যা শুনিয়েছে, আয়ান মা কালীর মন্দিরে গিয়ে খাড়াটাকে টেনে নিয়ে গুটি 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 পায়ে রাধারানীর ঘরের দরজাটা যেই খুললো, দেখলো রাধারানী শাড়ি পরে, গয়না পরে, সিঁদুর পরে, পায়ে আলতা পরে একেবারে পরিপাটি হয়ে সেজে বসে আছেন, কৃষ্ণ দর্শনে যাবে। তায়ান নিজেই গিয়ে বলছেন, রাধে কোথায় যাবে? বলি এই নতুন শাড়ি পরে এই মধ্যরাত্রিতে তুমি কোথায় যাবে? রাধারানী কিন্তু কোনো রেগে গিয়ে কিছু বলল না, রাধারানী মিষ্টি করে হাত জোড় করে বললেন, স্বামী আপনি এসে গেছেন, আমি তো ওই কিছুক্ষণ আগেই ভাবছিলাম যে আপনার কাছে গিয়ে দুটো চরণ ধরে আমি কেঁদে কেঁদে আপনার কাছ থেকে একটু অনুমতি আর একটু আশীর্বাদ নেব। মানে হ্যাঁ স্বামী, আজকে আমি না নতুন করে সাজুগুজু করেছি, শাড়ি পরেছি, গয়না পরেছি, নূপুর পরেছি, আলতা পরেছি, সিঁদুর পরেছি। কেন জানেন স্বামী? আমি আমার প্রাণ কৃষ্ণকে আজকে দর্শন। না হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, আর তুমি এই মাঝরাত্রিতে নতুন করে শাড়ি পরে গয়না পরে তুমি যাবে কেলে ছোঁড়াকে দেখতে? হবে না। শোনো, গয়নাকাটি খুলে রেখে তুমি এক কাজ করো, ওই কৃষ্ণ দর্শনে যাওয়াটা বন্ধ করে দাও। এত এত কথা বলার পরে রাধারানী তবু শুধু অনুরোধ করলেন, স্বামী আপনি একটা কাজ করুন না, আজকের মতন আমাকে ছোট্ট একটু অনুমতি দিন। না হবে না, হবে না, তুমি আমার স্ত্রী আর আমি হলাম তোমার স্বামী। হ্যাঁ, তোমাকে এক পাও এই বাড়ির চৌকাঠ থেকে বেরোতে দেওয়া হবে না। ব্যাস, যাই কথা বলল। রাধারানী দেখলো যে না, স্বামীকে এত মিষ্টি করে বলেও কথা হলো না, তখন এইবার রাধারানী একটু রেগে গেলেন। রাধারানী একটুখানি গরম হয়ে গিয়ে বললেন, স্বামী আজকে যদি আপনি আমাকে বাধা দেন, অনুমতি না দেন, আজকে আমি আপনার কথা শুনবো না। শুনবো না মানে কি? বলি শুনবো না মানে কি? আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, আর তুমি আমার কথা শুনবে না? তুমি যদি আমার কথা না শোনো আমি শাস্তি দিতে পারি। যেই বলেছে শাস্তি দিতে পারি, তখন এইবার রাধারানী বললেন, স্বামী তুমি আমাকে শাস্তি দেবে? তুমি আমাকে জানো আমি কে? আমাকে যদি এতগুলো দিনেও চিনতে না পারো, তাহলে আজকে তুমি আমায় চিনে নাও আমি কে। বলে চেনো না, চেনো না তুমি যে মোরে, হরি হরি বল। চেনো না তুমি যে মোরে, চেনো না, চেনো না তুমি যে মোরে, ছিলাম আমি তোমারই ঘরে, ছিলাম আমি তোমারই ঘরে, ছিলাম আমি তোমার ঘরে, এত বলি হইল অপরূপ। ও গো এত বলি হইল অপরূপ। বলি রাধিকা ধরিল কালিকারু, হরি হরি বল। হইল কালিকারু, রাধিকা ধরিল কালিকারু, রাধিকা ধরিল কালিকারু, কালী হয়ে দাঁড়ালো,
এখানে সকলকে একটা কথা বলি, কৃষ্ণ কালী হয়েছিল, এটা আপনারা জানেন। কৃষ্ণ কালী রূপ ধারণ করেছিলেন, এটা আপনারা সকলেই জানেন। কিন্তু রাধারানী যে কালী হয়েছিল সেটা অনেকেরই জানা নেই। এই আজকের দিন, যেদিনকে আয়ান মা কালীর খাড়া নিয়ে রাধারানীর দিকে তুলেছিল মারবে বলে, সেদিন কিন্তু রাধারানী নিজ রূপ ত্যাগ করে স্বয়ং মা কালীর রূপ ধারণ করেছিল। যেই মা কালীর রূপ ধারণ করলো আয়ান রাধারানী, সঙ্গে সঙ্গে আয়ান হাত থেকে খাড়াটা ফেলে দিয়ে আছাড় খেয়ে রাধারানীর দুই চরণ ধরে কাঁদতে শুরু করলেন। মা, ও মা, তুমি আমার আরাধ্যা দেবী, মা তুমি আমার আরাধ্যা দেবী, তুমি আমার স্ত্রী রূপে বিরাজ করেছ, আমি তোমায় চিনতে পারি না মা, আমি তোমায় চিনতে পারি না মা, আমি তোমায় চিনতে পারি না। এই বলে আজকে স্বয়ং আয়ান ঘোষ নিজের স্ত্রী রাধারানীর দুই চরণ জড়িয়ে ধরে ব্যাকুল প্রাণে মাকে ডাকতে লাগলেন। যেহেতু আজকে রাধার চরণ ধরে আয়ান মাকে ডাকলেন, আজকে আপনাদেরকেও একটু বলি, আপনারা সকলেই হাত জোড় করে বসুন। আজকে আমরা সবাই আয়ানের জায়গায় বসে আমরাও আজকে রাধারানীর চরণ ধরে চলুন, একটু মাকে ডাকি। সবাই মিলে একটু হাত জোড় করে বসবেন। ও যেটা হচ্ছে সেটাই। ত্বং স্বাহা, ত্বং স্বাধা, ত্বং হে বষটকারে শরাদিমেকা সুধাত্মক্ষরে নীতে ত্রিধা মাত্রাদিমিকা স্থিতা আর্ধমাত্রা স্থিতা নিত্যা জ্ঞানচর্যা বিশেষতঃ ত্বমেব শাতং সাবিত্রী তং দেবী জননী পরঃ ত্বয়ৈব ধার্যাতে সর্বং ত্বয়ৈতৎ সৃজ্যতে জগৎ ত্বয়ৈতৎ কল্যাণে দেবী তমাদশন্তে চ সর্বদা বিশিষ্ট সৃষ্টিরূপাৎ স্থিতিরূপাৎমালনে তথা সংগৃহীতে রূপন্তে জগতঃ সজগন্ময়ে মহাবেদ মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোহা চ ভবতি মহাদেবী মহেশ্বরী প্রকৃতে সঞ্চ সর্বস্ব গুণত্রে বিভাবিনী কালরাত্রির মহোরাত্রি মহোরাত্রিশ্বদারণা লজ্জা পুষ্টিস্তথা তুষ্টিন্যা শান্তি খান্তিরেব চ হরিণী শূলিনী ঘোরা গদিনী চক্রিণী তথা শঙ্খীর চাপিণী বাণে ভূষণ্যে পরিধারধা সম্মাসম্মতরা শেষ সমীরত্নাতি সুন্দরী পরাবরণ পরমা তমেব পরমেশ্বরী পরাবরণ পরমা তমেব পরমেশ্বরী পরাবরণ পরমা তমেব পরমেশ্বরী পরাবরণ পরমা হরি হরি মনামা ওরে মনামা আস্তে মায়েরা আচ্ছা একটুখানি মানে আপনাদের থেকে অনুমতি নিয়ে নেব ছোট্ট করে। ঠিক আয়ান ঘোষ রাধার চরণ ধরে মাকে ডাকলো, সেই সুযোগটা আমরাও নিয়ে নিলাম, মাকে ডেকে নিলাম।
এবার আপনারা যদি অনুমতি করেন তাহলে ছোট্ট করে একটু মায়ের গান গাইব। তা গান কি মায়ের শুনবেন আপনারা? একটু বলুন, যেহেতু রাত্রির হয়ে যাচ্ছে, মায়ের গান ছোট্ট করে একটু হবে? আচ্ছা বেশ, থাকবেন তো না বেরিয়ে যাবেন? একটু বসুন। আবার এখানে আবার ও মা, বসে যান বসে যান। আর বেশি নয়, ঘন্টা চারেক গান করব, বসুন। আর ঘন্টা চারেক হবে, বসুন। ছোট্ট করে একটু মাকে ডেকে নি। দোষ কারোর নয় গো মা, এই দেখো সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারোর নয় গো মা। অত লম্বা না। দোষ কারোর নয় গো মা, সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারোর নয় গো মা। তাই গৌর হরি বল। দোষ কারো নয় গো মা। আমার লোভ মোহ হলো কোদণ্ড স্বরূপ, পূর্ণ ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। ধর্মা ধর্ম হলো কোদণ্ড স্বরূপ। মা ধর্মা ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম সে কূপে বেড়িল কালের উপজল, কাল মনোরমা মা, দোষ কারোর নয় গো মা। গো দোষ কারো নয় গো মা। চলো সবাই একটু বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবুল হরিবুল। মোটামুটি আয়ান দেখলো যে রাধারানীকে আর অনুমতি তো না দিয়ে থাকা যায় না। এইবার দেখুন মা স্ত্রীকে কিভাবে অনুমতি দিয়ে দিলেন। আয়ান বলছে, রাধে আমি তোমায় বাধা দিতে তো আর পারি না, তবে একটা কথা বলি, তুমি কৃষ্ণ দর্শনে অবশ্যই যাবে। তবে একটা কথা আমার শুনে যাও, কৃষ্ণ দর্শনে গিয়ে যদি তুমি কৃষ্ণের কৃপা পাও, সাক্ষাৎ পাও, অন্তত আমার হয়ে তুমি তাকে দু চার কথা শুনিয়ে দিও রাধে। কারণ আমি কোনোদিন কৃষ্ণকে ডাকি না, আমি মা কালীর পুজো করি।
কিন্তু যদি তুমি কৃষ্ণের সাক্ষাৎ পাও, এই আয়ানের হয়ে তাকে কয়েকটা কথা তুমি শুনিয়ে দিস। এইবার রাধারানীকে যখন অনুমতি দিয়ে দিল আয়ান, রাধারানী মনির আনন্দে ছুটে চলল কৃষ্ণ দর্শনে। এবার মায়েদেরকে একটা কথা বলি, ওখানে যে প্রভাসযজ্ঞ হচ্ছে, মণ্ডপ তৈরি করেছে স্বয়ং বিশ্বকর্মা। চারদিকে চারখানা দরজা রয়েছে, যে কোনো দরজা দিয়ে যে কোনো ভক্ত যেতে পারবে না। প্রত্যেক ধরনের ভক্তের জন্য প্রত্যেক রকমের দ্বার। এক দরজা দিয়ে শান্ত দাস্যরসের ভক্ত লাইন দিয়েছে, আর এক দরজা দিয়ে সখ্যরসের ভক্তগণ লাইন দিয়েছে, মানে যারা বন্ধু বান্ধব। আরেকটা দরজা দিয়ে বাৎসল্য রসের ভক্ত, তার মানে মা জননীর দল। আরেকটা দরজা দিয়ে মধুর রসের ভক্ত, তার মানে রাধারানী, ললিতা, বিশাখা, এরা লাইন দিয়েছেন। দেখুন মায়েরা, যে দরজা দিয়ে মা জননীর দল গিয়েছে যাচ্ছে, দেখুন কৃষ্ণ বাঁশি বাজিয়েছেন, বাঁশির শুনে সবাই পাগল, কিন্তু সকলের ভাবনা তো এক নয়। কেউ কৃষ্ণকে পেটের ছেলে মনে করে সেবা করে, কেউ কৃষ্ণকে পরমাত্মা মনে করে সেবা করে, আবার কেউ কৃষ্ণকে স্বামী বলে মনে করে, আবার কেউ কৃষ্ণকে প্রিয়তম বলে মনে করেন। কিন্তু মায়েরা, আজকে যে মা ঘোমটা দিয়ে একটা ময়লা শাড়ি পরে দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছেন, চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে যাচ্ছে, এই মা আর কেউ নয়। ইনি কে? গোপাল বলিয়া। ভালো করে দেখুন এই মাকে সবাই চেনেন আপনারা। কাঁদয়ে মা ওরে গোপাল রে, গোপাল রে, ওরে মা ওরে গোপাল রে, হরি বল হরি বল হরি বল। ওরে গোপাল রে, গোপাল রে, ওরে গোপাল রে। দাদা, ও দাদা, উত্তর দিকে দরজায় বোধ হয় আমার মা এসেছে দাদা। আমি মায়ের না মিষ্টি কণ্ঠ শুনতে পেলাম দাদা, আমি ঠিক শুনতে পেয়েছি। উত্তর দিকে দরজা থেকে আমার মায়ের কণ্ঠস্বর। চলো দাদা চলো, চলো দাদা চলো। এই বলে মায়েরা গোপাল ছুটে আসার আগেই দরজার সামনে ওই মাঝে মঙ্গলের বিষয়টা দাঁড়িয়ে থাকে। তাই এখানে যারা মায়েরা রয়েছেন তাদের উপর একটা ছোট্ট দায়িত্ব বলে দিই। প্রত্যেক দিন সকাল ঠিক 4টে যখন ঘড়িতে বাজবে, 4টে, বাড়ির যিনি মালকিন, বিশেষ করে বাড়ির মা যিনি হবেন, আমি আমার নিজের ঠাকুরমাকে দেখে আমি শিখেছিলাম। আমার ঠাকুরমা যত রাত্রিতেই ঘুমাতে যায় না কেন, ঘড়িতে যখন 4টে বেজে যাবে আমার ঠাকুরমা বিছানায় আর থাকতেন না। আমার ঠাকুরমার প্রথম কাজ হলো ঘুম থেকে উঠেই ওই ভোরের বেলা শঙ্খটাকে কিন্তু বাজাবে। এটা এককালে প্রতিটি বাড়ির মধ্যে একটা চল ছিল, এখন কিন্তু সেটা আর বেশিরভাগ বাড়িতে নেই।
কিন্তু আমি আপনাদেরকে একটা দায়িত্ব দিয়ে দিই, ও মায়েরা, ঠিক 4টে যখন বাজবে ভোরের বেলায় আপনি বিছানা ত্যাগ করবেন, ঘুম থেকে জেগে উঠবেন, তারপরে সকালবেলার কিছু নিয়ম আছে সেগুলোকে সারবেন, তারপরে মন্দিরে গিয়ে 3 বার সুন্দর করে শঙ্খধ্বনিটা সংসারের মধ্যে করে দেবেন। তারপরে যেটি কাজ সেটি হলো এই কাজ। যদি মনে হয় যে উচ্চৈস্বরে গান গাইতে গেলে আরো সংসারের যারা রয়েছে তাদের হয়তো অসুবিধে হবে, হতে পারে বিভিন্ন কারণে, জোরে জোরে গান গাইতে গেলে মন্ত্র পাঠ করতে গেলে হয়তো অনেকের যারা রাত্রির জেগে কাজ করে ভোরের বেলা সকালবেলা ঘুমায়, সেই ক্ষেত্রে বলবো মৃদু সুরে মৃদু স্বরে যদি এই গানটা গান তাতেও কিন্তু কল্যাণ হবে। 3 রকম ভাবে ভগবানের নাম করা যায়। যদি মনে হয় উচ্চৈস্বরে করতে পারবেন করবেন, ফিসফিস করে করার যদি মনে হয় করবেন, আর তাও যদি অসুবিধে হয় তাহলে চোখ বন্ধ করে মনে মনে নাম করবেন। মনে মনে নাম করবেন, অনুরাগ ভরার হৃদয় নিয়ে, চোখে জল নিয়ে ভক্তি ভরে তার নাম করে যাবেন। জয় নিতাই। তাতে দেখবেন সংসারের অনেক কল্যাণ হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। আস্তে করে, হালকা করে, হ্যাঁ, ঠান্ডা তো, ছোট্ট করে। গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। বাহ, ঠিক আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বাহ, হ্যাঁ, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। বাহ 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 বাহ, জয় নিতাই। বেশ, তাহলে যে কথাটি হচ্ছিল সেটা হলো যে মানুষ নানান কিছু চিন্তা ভাবনা করে দিন কাটায়। আসতে এইবার কিছু ধ্যানের কথাগুলো শুনবেন। প্রাকৃত জগতের সম্পদ হলো টাকা পয়সা, কিছু সোনাদানা, সামান্য কিছু জমি জায়গা আর গাড়ি বাড়ি। এইটুকু যদি কেউ তৈরি করতে পারে, মনে মনে একটা আনন্দ তৈরি হয় যে আমি রোজগার করে গাড়ি করেছি, বাড়ি তৈরি করেছি, কিছু জমি জায়গা তৈরি করেছি, সোনাদানা তৈরি করেছি, ব্যাংক ব্যালেন্স তৈরি করেছি, ব্যাস এটা হলো আমার পরিপূর্ণ রোজগারের একটা সম্পদ। কিন্তু মায়েরা, এগুলো হলো প্রাকৃত সুধা, প্রাকৃত সম্পদ। কিন্তু সেই সাথে সাথে তুমি অপ্রাকৃত জগৎ থেকে কি সঞ্চয় করলে সেটার হিসেব যদি এই বেঁচে থাকতে না করতে পারলে, তাতে কিন্তু তোমার মরণকালে গিয়ে কষ্ট করতে হবে। মানুষ 10 তলা 20 তলা বাড়ি তৈরি করার জন্য ভগবানের নাম তৈরি নয়। আসল রহস্যটা কোথায় দেখো? নেতাজি সুভাষচন্দ্র বসু, মা সারদা দেবী, চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণদেব, রাজা রামমোহন রায়, এনারা আলাদা আলাদা করে আমাদের জন্য সোনাদানা জমি জায়গা কিন্তু দিয়ে যায়নি। কিন্তু বৎসরে একটি করে দিন আমাদের কাছে আসে, যে দিনটা ওনাদের কথা স্মরণ নিতে গেলে আমাদের চোখে জল এসে যায়। ক্ষুদিরাম বসু তিনি হাসি মুখে বিদায় নিয়েছেন এই ভারতবর্ষের মাটি থেকে, কিন্তু সকল ভারতবাসী ক্ষুদিরাম বসুর বিশেষ একটা দিন আসলে পরে আমরা তার মাল্য দিতে গিয়ে মূর্তিতে হৃদয়টা কিন্তু ভিজিয়ে ফেলি। কেন না, তিনি প্রাকৃত জগতের টাকা পয়সা দেবার জন্য তিনি পৃথিবী ছাড়েননি। তিনি আমাদের জন্য যেটা দিয়েছেন সেটা ভাবলেই আমাদের চোখে জল এসে যায়। তাই মায়েরা, কোনো বাবা যদি ছেলের জন্য 1 কোটি টাকা 10 কোটি টাকা রেখে যায়, সেই বাবা যদি হঠাৎ করে মারা যায়,
একটা বছর, দুটো বছর কি 3টে বছর বাবার জন্মদিন কি মৃত্যুদিন পালন করেন, কিন্তু সারাটা জীবন তাকিয়ে দেখবেন 10 কোটি টাকা দাদু নাতির জন্য রেখে দিয়ে গেলেও, বাবা ছেলের জন্য রেখে দিয়ে গেলেও, ওই ছেলেটা সারাটা জীবন কিন্তু বাবার কথা মনে করে একটা দিন মৃত্যুদিন কটা ছেলে বাড়িতে কান্নাকাটি করে দেখবেন। কিন্তু বাবার ধন সম্পত্তি নিয়েই কিন্তু নিজে রাজা হয়েছে। তাহলে প্রাকৃত জগতের সম্পত্তির মালিক হলেও তার সেই পরম আনন্দটা কিন্তু হৃদয়ে ধরা যায় না। একমাত্র প্রাকৃত সম্পদের মালিকের সাথে সাথে নিত্যদিন সকালবেলায়, দুপুরবেলায়, সন্ধ্যাবেলায়, এই ত্রিসন্ধ্যা কালে যদি তার চরণে একটুখানি নিজের মনটাকে সমর্পণ করে দেওয়া যায়, কোনো না কোনো দিন আপনি অপ্রাকৃত জগতের মালিক হবেনই হবেন, অবশ্যই হবেন। যিনি অপ্রাকৃত জগতের মালিক হতে পেরেছেন একমাত্র তিনি জানেন এই প্রাকৃত সুখ আর অপ্রাকৃত সুখ আকাশ পাতাল তফাৎ। মরণের দিনে সংসারের প্রত্যেকটি মানুষের দিকে তাকিয়ে দেখলে আপনি সেই ক্ষণে চিন্তা করে দেখবেন আপনার সমস্ত কাজকর্ম আপনার সারা হয়ে বসে আছে। তাহলে আপনি জগৎ ছেড়ে যেদিন বিদায় নেবেন, সংসারের সমস্ত কাজ যদি আপনি দায়িত্বপূর্ণভাবে পালন করে রেখে দিয়ে জগৎ ছাড়েন, সেদিন আপনার মনে হবে আমার এই মৃত্যু অনেক সুখের মৃত্যু, আনন্দের মরণ, আমি মরে গিয়ে স্বর্গে শান্তি পাব। তাই বাড়ির মালিক যখন মারা যায় তার মরে যাওয়াটা যন্ত্রণা নয়, যন্ত্রণাটা বাড়িতে রেখে দিয়ে যদি মরে সেটাই হচ্ছে মৃত্যু যন্ত্রণা। ছেলে পুলে থাকবে, নাতি নাতনি থাকবে, বউ বাচ্চা থাকবে, আত্মীয় স্বজন থাকবে, কিন্তু মরে যাওয়ার সময় কিছু যন্ত্রণা যদি তাদের জন্য রেখে দিয়ে যায় সেটা হলো মৃত্যু যন্ত্রণা। এটা যদি তোমার না থাকে তোমার দেখবে মৃত্যুর দিনে তোমার পরম শান্তি অনুভব হবে। তাই জন্য বলেছেন মুনি ঋষিগণ যে ওরে মানুষ কুলে যখন জন্মগ্রহণ করেছিস, জন্মের দিনে কেঁদেছিস, সংসারের ঘানি টানতে টানতে কেঁদেছিস, ভালোবাসার মানুষকে ভালোবেসে বুকে টেনে নেওয়ার পরে শেষের দিনে গিয়ে যখন তারা আঘাত করেছে সেদিন গুমড়ে গুমড়ে লুকিয়ে লুকিয়ে কেঁদেছিস, আর আজকে মৃত্যুর দিনেও তুই কাঁদবি? কাঁদিস না, মরণের দিনে কাঁদিস না রে। এমন একটা কর্ম করে দিয়ে জগৎ ছেড়ে চলে যা যাতে তুই হাসতে হাসতে জগৎ ছাড়বি, জগতের মানুষ তোর কথা মনে করে কাঁদবে। সেটাই হলো আসল মানুষ। আর সেই মন্ত্র শেখানোর জন্য আমার এই বাংলার ঘরে জন্মগ্রহণ করেছেন আমার সচী মায়ের ছেলে, নাম হলো নিমাই। তাই ও মায়েরা, আজকে চলুন সেই নিমাই এই মাঘ মাসের শুক্লা পক্ষের একটি রাত্রিতে সবথেকে তার অন্তরের যিনি সম্পদ তিনি হলেন সচীমা, সেই সচীমাকে নীরব করে কাঁদিয়ে দিয়ে বেরিয়ে গেছিলেন। মায়েরা, এই মাঘ মাস হলো বাঙালিদের কাছে বড় দুঃখের, বড় বিরহের একটি মাস। কারণ এই মাঘ মাসের এই শুক্লা পক্ষের একটি রাত্রিতে সচীমা তাকে কাঁদিয়ে আর বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়ে নিমাই চিরকালের জন্য সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন। যেদিনকে নিমাই সন্ন্যাসী হয়ে যায় সেদিন সচীমায়ের চোখে আর জল আসে না। কেন না? সচীমা জানে যে নিমাইয়ের প্রথম বিবাহ আমি দিয়েছিলাম। সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি বাংলা ছেড়ে পুরীর মন্দিরে গিয়ে একটা ছোট্ট খাট্ট ঘরের ভেতরে বসে দুইজনকে পাগলের মতো জড়িয়ে ধরে তিনি যে প্রেমটা প্রচার করেছিলেন সেই প্রেম আজকে আস্বাদন করব। ও মায়েরা, কোনো বড় সড়ো বাড়ি নয়, নদিয়ার নবদ্বীপের নিমাই যখন হরিনাম করতে করতে পুরীর মন্দিরে গেলেন, যে ঘরের মধ্যে মহাপ্রভু দিন রাত এক করে দিয়েছিলেন সেই ঘরটির নাম হলো গম্ভীরা। এবং সেই গম্ভীরার ভেতরে আমার মহাপ্রভু হরিনাম গাইছেন।
এমন ভাবে হরিনাম গাইছেন যেখানে অন্তরঙ্গ ভক্তদের মধ্যে দুইজন, তার নামগুলো আমি বলে দিই মাইরা। একজনের নাম হলো স্বরূপ দামোদর, আর একজনের নাম রামানন্দ রায়। স্বরূপ দামোদর কে ছিলেন? স্বরূপ দামোদর পূর্বজন্মে ছিলেন রাধারানীর প্রিয় সখী, নাম হলো ললিতা। আর রামানন্দ রায় হচ্ছে পূর্বজন্মে ললিতা সখীর রাধারানীর আরেক সখী, নাম হলো বিশাখা। ভালো করে এই তত্ত্বগুলো একটু দেখবেন। ললিতা বিশাখা এই দুই সখী যখন কলিযুগে আসলেন, নাম হয়ে গেল স্বরূপ আর রামানন্দ রায়। ললিতা বিশাখা বৃন্দাবনের নারী, আর যখন কলিযুগে জন্ম নিলেন সেখানে আর নারী নয়, এখানে হলো পুরুষ। কিন্তু মায়েরা, যেমন বৃন্দাবনে রাসলীলা হতে গিয়ে সেখানে কোনো পুরুষের প্রবেশের নিয়ম ছিল না, তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু যখন কলিযুগে শ্রীবাস অঙ্গনে রাত্রির 12টা বাজার পরে যখন অন্তরঙ্গ ভক্তদেরকে নিয়ে পাগল হয়ে হরিনাম করেন, সেইখানে কোনো নারীর প্রবেশ ছিল না। এখন তো মঠে মন্দিরে গেলে দেখবেন কিছু পুরুষ মানুষও বাবাজি হয়ে থাকেন, আর সেই সঙ্গে দু একটা নারীও কিন্তু সেখানে সেবাদাসী হয়ে কিন্তু আশ্রমের মধ্যে রয়েছেন। কিন্তু এককালে বৃন্দাবনের একটা কঠিন নিয়ম ছিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারীর গমনাগমন ঘটবে। মায়েরা কথাগুলো মন দিয়ে শুনবেন। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মেয়েরা বৃন্দাবনের আশ্রমের ভেতরে বিভিন্ন কারণে ভজন সাধন, সেবা, ফুলতলা, মালা গাঁথা, তুলসী পত্র চয়ন করা, কি মন্দির পরিষ্কার করে দেওয়া, বিভিন্ন কাজের জন্য মেয়েরা থাকবে, কোনো নিয়ম ছিল না। কিন্তু সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গে নারীদের কোনো থাকার অধিকার ছিল না। কেমন? এককালে বৃন্দাবনে নারীদের কোনো সন্ধ্যার পরে থাকার কোনো নিয়ম ছিল না, আর এখন আশ্রমে কিন্তু নারীদের অনুমতি দেওয়া হয়েছে, এটা এককালে ছিল না। সেই সময় চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে হরিনাম করছে, সেখানে কোনো নারীর প্রবেশ ছিল না। মায়েরা, হঠাৎ তখন মধ্যরাত্রিতে শ্রীবাসকে বুকে জড়িয়ে ধরে মহাপ্রভু ক্রন্দন করছেন, আর শ্রীবাসকে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলছে, শ্রীবাস, এই শ্রীবাস, এর আগে তোমার বাড়িতে দরজা জানালা বন্ধ করে দিয়ে হরিনাম করার সঙ্গে সঙ্গে আমার দু চোখ দিয়ে প্রেমাশ্রু গড়িয়ে যেত, কিন্তু আজকে আমি কয়েক ঘন্টা হলো হরিনাম করছি, আমার চোখে কোনো জল নেই। শ্রীবাস, তুমি একটা কাজ করো তো, তুমি ভালো করে একটু দেখো তো, এই অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে হরিনামের আসরে আমার মনে হয় কোনো নারীর দৃষ্টি পড়েছে। কোনো অশুভ নারীর যদি কোনো দৃষ্টি আমার এই নামের মধ্যে এসে যায়, তাতে আমার ভাব জাগবে না। শ্রীবাস তো কিছুক্ষণ সময় নেবার পরে ঘরের বাইরে আনাচে কানাচে এদিক ওদিক, দরজার বাইরে, জানালার বাইরে চারিদিকে ঘুরে ফিরে এসে দেখে বললেন, প্রভু, আমি চারিদিকে ঘুরলাম, কিন্তু কোনো নারী তো কোনো আমাদের এই হরিনামের মধ্যে নেই। যখন এ কথা বললেন, তখন মহাপ্রভু আবার শুরু করে দিল হরিনাম। আবারও কিছুক্ষণ হরিনাম করার পরে মহাপ্রভু বললেন, শ্রীবাস, আমার বিশ্বাস আমার আজকের এই হরি নামে কোনো নারীর দৃষ্টি পড়েছে। তুমি ভালো করে একটু খেয়াল করে লক্ষ্য করে দেখো, কোন নারী আমার এই হরিনামকে নষ্ট করছে। শ্রীবাস ভালো করে তন্ন তন্ন করে খুঁটিনাটি বিচার করে বিশ্লেষণ করে দেখলেন, মায়েরা, ওমা, মহাপ্রভু শ্রীবাসের যে ঘরের ভেতরে হরিনাম করছিলেন, ওই ঘরের একটা দিকে ছিল একটা বাঁশের খাট,
যেটা তক্তপোষ বলা হয়, তা হঠাৎ শ্রীবাস পণ্ডিত ওই বাঁশের খাটের তলার দিকে যখন নিচু হয়ে দেখলেন, দেখলো ওই বাঁশের তক্তপোষের তলার একেবারে ভেতরের কোণের দিকে একটা ঝুড়ি উপুর করা রয়েছে। শ্রীবাসের সন্দেহ হলো, ওই ভেতরে গিয়ে যেই ঝুড়িটাকে খুলেছে, দেখলো ঝুড়ির ভেতরে একটা ঘোমটা দেওয়া বুড়ি বসে রয়েছে। এইবার শ্রীবাস যখন ওই বুড়ির ঘোমটাটা তুলল, দেখলো ওই বুড়ি আর কেউ নয়, উনিই হলেন শ্রীবাসের শাশুড়ি। তাহলে ওই খাটের তলায় একটা ঝুড়ি, তার ভেতরে রয়েছে একজন বুড়ি, যিনি হলেন শ্রীবাসের নিজের কে শাশুড়ি। তখন শ্রীবাস রেগে গেলেন। শ্রীবাস পণ্ডিত বললেন, মা, আমার বউয়ের মা, তার মানে সম্পর্কে আপনিও আমার মা। সেই জন্য আমি বেশি কিছু বলছি না, শুধু একটা কথা বলে দিচ্ছি, শেষবারের মতো আজকে যে কাজটি আপনি ঘটিয়েছেন, এই কাজ যদি দ্বিতীয় দিন কোনোদিন করেন, সেইখানে গিয়ে কৃষ্ণের সঙ্গে দেখা হবে। যেই নারদের হাত থেকে চিঠিটা পেয়েছে রাধারানী, চিঠিটা পাবার সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, আমাকে তোরা নতুন করে সাজিয়ে দে, আর আমি কাঁদবো না, আর আমি কাঁদবো না, আমি যাব, আমি যাব। সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী বসিয়া মন্দির মাঝে সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী সঙ্গিনী রূপ তরঙ্গিনী বসিয়া মন্দির মাঝে, বসিয়া মন্দির মাঝে মদন মোহন সহিত যতনে, মদন মোহন সহিতে যতনে, আরে মদন মোহন সহিত যতনে, মদন মোহন সহিতে যতনে নায়ক করিলা সাজে, করিলা সাজে, নায়ক করিলা সাজে, নায়ক করিলা সাজে সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী। আচ্ছা মায়েরা, আজকে না রাধারানী, স্বয়ং রাধারানী, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধূয়া, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কোথা কৃষ্ণ কোথা প্রাণ বধূয়া, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধূয়া,
কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া। পূর্ব দিকের দরজায় স্বয়ং শ্রীমতী রাধারানী এসে দাঁড়িয়েছেন। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধুয়া। আসতে মায়েরা, মিলন মিলন, রাধা কৃষ্ণের মিলনটা দেখে যান। যখন দরজার সামনে এসে রাধারানী দাঁড়িয়েছেন, রাধারানীর কণ্ঠস্বর শুনতে পেয়ে ভগবান কৃষ্ণ তিনি রাধারানীর কাছে এসে দাঁড়ালেন। কিন্তু একটা বিষয় হচ্ছে কি, এখানে একটা আপনাদের কথা বলি, এই যে প্রভাসযোগ্য লীলাটা, এটা দুই রকম ভাবে করা যায়। এক হচ্ছে রাজবেশে রাধার সাথে মিলন হয়, আর হচ্ছে বৃন্দাবনের রাখাল বেশে মিলন হয়। কিন্তু আজকে আমি রাজার বেশে মিলন রাখবো না, রাখালিয়া বেশে মিলনটি রাখবো। কেন না, যেহেতু আগামীকালকে আবার এইখানে কীর্তন গান হবে। আজকে যদি শেষ দিন হতো তাহলে আজকে রাজার বেশে দ্বারকার মিলন হতো, কিন্তু যেহেতু আবার কালকে কীর্তন গান হবে, তাই জন্য আজকের মহামিলনটা দ্বারকার বেশে না রেখে আমরা যোগমায়া দেবীকে স্মরণ করে নিয়ে এই মিলন ব্রজের ভাবে ভাবিত রাখালিয়া বেশে রাধারানীর কাছে কৃষ্ণ দাঁড়ালেন। এবং সেই রাখাল বেশে কৃষ্ণকে দেখা মাত্রই শ্রীমতী রাধারানী তার পাশে গিয়ে দাঁড়ালেন এবং সেখানে যোগমায়ার আদেশ, যোগমায়া সরি হরি রচে বৃন্দাবন হরি 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 বল। বৃন্দাবন হরি যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন হরি, মায়া ছবি শ্রী রাধারে দর্শন দিল, রাধার দর্শন দিল, যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইল। যে যা চাইলো তাই দিল, সবার আশা মিঠাইল। ভাষ্যকে মিলন হইল, মিলন হইল, আর ভাষ্যকে মিলন হইল, ভাসেতে মিলন হইল। সবাই বলুন রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয়। বৃন্দাবন ধাম কি, জয়। আপন আপন গুরুদেব কি, জয়। জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ। ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ।